আব্বা কোনে যাচ্ছাও? এই তো একটু মাঠের দিক যাচ্ছি। আব্বা মাঠে তো যাচ্ছাও, তা দালালে ফোন দিল। দালালে ফোন দিয়ে কি করছে? দালালে করছে যে 1 সপ্তাহের ভিতর ফ্লাইট আর টিকিট মিকিট আমার ফোনে দিয়ে দেছে। হ্যাঁ তাহলে তো ভালো, তো আলহামদুলিল্লাহ সব কিছু ওকে হয়ে গেছে। ওকে তো আইছে আব্বা, তা ওই কিছু টাকা বাকি ছিল, ওই টাকাগুলো এখন পরিশোধ করতে হবে। কয় টাকা বাকি ছিল জানো মনি? হিসেব কিতাব তো তুই করিস আর দালালের টাকা পয়সা তো তুই দিছিস। তা কত বাকি আছে আর? আব্বা বাকি ছিল তো 1 লাখ, তা দালালে আবার বলতেছে টিকিটের দাম বেড়ে গেছে, এই জন্য আবার 50,000 টাকা দাবি করতেছে। হ্যাঁ রে মনি, দালালরা তো মানুষ না, ওরা দেখাবে মুরগি খাওয়াবে ডাল। তা তোর মামুরা ওই যে কিছু টাকা দিতে চাইলো, তা ফোন দিছিস? আব্বা মামুকের কাছে ফোন দিলাম, এখন মামু বলতেছে কি সমস্যা হয়েছে, তা টাকা দিতে পারবে না। আব্বা যে করে হোক তুমি টাকার ব্যবস্থা করো। মনি তোর বন্ধু বান্ধব অনেক আছে, তা ওদের কাছে একটু যাইয়ে দেখ কেউ টাকা পয়সা দিতে পারে কিনা। আব্বা আমিও দেখতেছি, তুমি একটু দেখো, যে করে হোক টাকা ম্যানেজ করতে হবে। আচ্ছা যা মনি, আর দালালে যতক্ষণ কয়েছে ওকে টাকা দিয়াই লাগবে না, ওরা মানুষ ভালো না তো। আচ্ছা আমি দেখতেছি, তুই যা। ও কাকা, কি আছে তোমার? মন খারাপ কেন? তেমন কিছু হয়নি, তবে একটু সমস্যা। কি সমস্যা একটু খুলে কদিন চাচা? মানে একটু বিপদে পড়েছি। আমার ওই ছেলেটারে বিদেশে পাঠাতে যায়, কিছু টাকা পয়সার সমস্যা হয়ে গেছে, এই জন্য একটু টেনশন করতেছি। তা চাচা এই সব না টেনশন করলে হয়? টেনশন করবো না কি করবো, মানে এবার মামুরা কিছু টাকা দিতে চাইলো, তার টাকা দিতে পারতেছি। এখন আমি গরিব মানুষ, দালালরে টাকা পয়সা দিছি, এখন আর আমি যদি অল্প কিছু টাকা না দিতে পারি তাহলে তো ওই টাকাগুলোও মার যাবে না, এই জন্য বেশি টেনশন করতেছি। কত টেনশন করে না, কয় টাকা লাগবে চাচা তোমার? টাকা তো লাগবে 1.5 লাখ মতন। আরে চাচা 1.5 লাখ টাকার জন্য কেউ চিন্তা করে? চলো দিন আমার সাথে চলো, আসো। চাচা তুমি তাহলে এই জায়গায় দাঁড়াও, আমি একটু কথা কয়ে আসি। আচ্ছা যাও। ও মেহেদি ভাই, বাড়ি আছেন কি? আসি, কি হয়েছে? একটু বাইরে আসেন দিন, কথা আছে আপনার সাথে। আচ্ছা দাঁড়া, আসতেছি। কি হয়েছে? ভাই ওই একটা পার্টি নিয়ে আইছি, তো ওই পার্টির 1.5 লাখ টাকা লাগবে। তা আপনার কাছে কি টাকা পয়সা আছে? হ্যাঁ টাকা পয়সা তো আছে, তা সিস্টেমের কথা কইছির, মাসে কত কিরকম দিতে বেনে? না ভাই তেমন কিছু তো বলিনি, আর আপনি কত কিরকম নেন তা তো আমি জানি। তা চলেন আপনি যে কথা বলেন। আচ্ছা চল। ভাই আপনি কোনো কথা বলবেন না, টাকা পয়সার বেশি আমি সেটেল করবো না। ভাই টাকা পয়সা আপনার লাগবে? হ্যাঁ ভাই। আচ্ছা চলেন তাহলে এদিক বসে কথা বলবানে, চলেন। ভাইপো তাড়াতাড়ি কথাবার্তা বলে টাকাটা দেওয়ার লাইন করো। কাকা টাকা দেবো বলে তো আপনার এই জায়গায় নিয়ে আসলাম। এই থাম, তা ভাই আপনার কয় টাকা লাগবে? ভাই 1.5 লাখ টাকা লাগবে। ও 1.5 লাখ টাকা? তা টাকা লেনদেনের যে বিষয়, যে নিয়ম কানুন, এই বিষয় কি পিয়াস কিছু বলেছে আপনারে? ভাই বলেছে সে, তা একটু কম বেশি করে নিলে হয় না ভাই? না কাকা কোনো কম বেশি হবে না তো, আপনারা তো বলেই নিয়ে আসি যে রেটে, ওই রেটে দেওয়া লাগবে কাকা। ভাই শোনেন, ছোট ভাই পিয়াস টাকার জন্য আপনার আমার কাছে নিয়ে আইছে, আর অনেকগুলো টাকাও তো আপনি নেবেন। তা আপনার মাঠে কি জায়গা জমি আছে? ভাই আমার তো মাঠে ঘাটে সেরকম জমি নেই, আমার ওই বাড়ির ভিটে টুক আছে ভাই। ভাই আপনার তো মাঠে ঘাটে কোনো জায়গা জমি নেই, আপনি তো কোনো সিকিউরিটি দিতে পারতেছেন না, এতগুলো টাকা যে আপনারে কিভাবে দেব? ভাই আপনার হাত ধরে পায়ে ধরি ভাই, দরকার হলে আমার বাড়ির ভিটের জমির দলিল আছে, ওই দলিল আপনি নিয়ে নেন ভাই, তারপর আমার টাকাটা দেন ভাই, আমারে ফিরেন না ভাই। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। ভাই আপনার অত টেনশন করা লাগবে না, ও লোক বলো, আর টাকা যদি না দেয় আমি তো আছি, টাকা কিভাবে উসুল করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা ভাই তাহলে আপনি বিকেলবেলা আসে নেন, কাগজপাতিগুলো দেখে আপনার টাকা দিয়ে দিবানে। আচ্ছা ভাই তাহলে আমি এখন যাই, বিকেলবেলায় কাগজপাতিগুলো নিয়ে আসবানে। আচ্ছা ভাই 5টার দিকে চলে আসেন। দুটো মাস হয়ে গেল, এই পিয়াসেরও কোনো খোঁজ খবর নেই, আর সে রাজীবও তো দেখা সাক্ষাৎ করতেস না। এইভাবে তো আর হয় না, সে আমার আসল টাকাটা না দেখ লাভের টাকাটা তো দেবে। দেই পিয়াসের কাছে ফোন দি। হ্যালো পিয়াস, হ্যাঁ ভাই বলেন। বলতেছি কোন জায়গায় তুই? ভাই আমি তো বাজারে। 2 মিনিটের ভিতরে আমার বাড়ি আয়, তোর সাথে ইমার্জেন্সি কথা আছে। আচ্ছা ভাই। ব্যস্ত আয়।
কি আইছে ভাই বলেন? কি আইছে তুই বুঝদিছিস নে? এই যে 2 মাস হয়ে গেল, তোরও কোনো খোঁজ খবর নেই, আর যারে টাকাটা নিয়ে দিলি তার তো কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ ভাই, আমিও তো খুব টেনশনে আছি। আমি ওর বাড়ি গেছিলাম, এখন সে তো খুব আকতি মিনতি করতেছে যে আর একটা মাস সময় দেন। ওসব আকুতি মিনতি করে কোনো লাভ আসছে না। মানুষের টাকা নিয়ে আসার সময়ও আকুতি মিনতি করে, আবার দেওয়ার সময় সে আকুতি মিনতি করে। আমি এই লাইনই 10টা বছর ধরে রয়েছি। কিরা কিরকম টাকা পয়সার লেনদেন করে আমি ভালো করেই জানি। এই জন্যে আমি টাকাটা দিতে চাচ্ছিলাম না। তুই কয়ে কয়ে টাকাটা ওরে নিয়ে আয় দিলি, এবার টাকাটা উঠে আনতে কিরাম পারিস? ভাই আমি তোর সাথে দেখা হলেই বলি যে টাকাটা দেন, কিন্তু ও তো ভাই সে খুবই করে। ই করে কি করে? তুইও কি ওর সাথে কিছু কান পড়ামড়া করিস নাই? আগে তো বলো টাকা পয়সা এনে দিয়ে দিতিস, এখন এরকম হচ্ছে কেন? ভাই আপনারও তো দেরি কথা আমার ভালো লাগতেছ না। আপনি আর বাড়ি চলেন, গরু ছাগল যা আছে সব ধরে আসি। আচ্ছা চল, আর সহ্য হচ্ছে না। ও চাচা, এদিকে আসো। তোমরা আইসাও? আসবো না কি করবো? তুমি তো যাচ্ছাও না, আমাদের সাথে একটু দেখা মেকা করতে চাও না। ভাই এই স্যামরাটারে তো কইলাম যার একটা মাস সময় দাও, দেখা করবানে। আর একদিনও সময় দিতে পারবো না। এই 2 মাসের ভিতরে একটা দিন যায় দেখা করে আসলেন না। আপনি আমার আসলটা না দেন, লাভেরটা তো দেবেন, সেটাও তো দিলেন না আমারে। ভাই সে লাভের 45,000 টাকা দিলেও তো আমরা আর আপনার বাড়ি আসতাম না। এই পিয়াস, তোর তো মনে হচ্ছে অঙ্কে কোনো জায়গায় ভুল হচ্ছে। 45,000 কি রামাই? 30,000 টাকা হয় না? ভাই আপনি এত কথা কইেন না। আপনার পাঁচ বেড়ায় আমার যদি কিছু লাভ না থাকে তাহলে আমি চলবো কিভাবে? ও তাই, তা বুঝাই কবি নে। আচ্ছা যাই হোক, তুই এই কাকার সাথে ওই টাকা পয়সার ব্যাপারে সব মিটগট কর। আচ্ছা ভাই করতেছি। চাচা আপনারও অনেক সময় দিছে, আর সময় হবে না। টাকা আপনি জানতে পারেন, এখন আপনার টাকা দেওয়া লাগবে। টাকা আছে দেবো, তোমাদের কাছ থেকে টাকাটা নিয়ে আসে আমার ছেলেটারে বিদেশ পাঠাইলাম। তা ছেলেটা বিদেশ যাওয়ার পরে কাজ কাম পায়নি, আর উল্টো আমার প্রতি মাসে 5,000 টাকা দেওয়া লাগতেছে। দালালরা গোডাউনের ভিতরে ফেলে রেখেছে, কাগজপাতিও করে দিচ্ছে না, কোনো কাজ কামও দিচ্ছে না। এই জন্য আমি একটু ধরা খেয়ে রয়েছি। কাকা, এত ইমোশনাল কথা শুনে কোনো লাভ নেই। তোমার সাথে আমার সম্পর্ক টাকার। তুমি আমার কাছ থেকে টাকা নিছো, তুমি আমার আবার টাকা দিবা। এখন তোমার এই বাড়ির জায়গা জমির সব কাগজপাতি তো আমার কাছে আছে। তো তুমি এক কাজ করো, সোজা বাড়িতে বেরোয় যাও। বাপু আমার এই বাড়িটুকুই আছে, আর এই বাড়িতে যদি তুমি তাড়াই দাও তাহলে আমি যাবো কোনে? এই অফিসার তুমি করিও না বাপু আমার সাথে। আমি তোমার সাথে অবিচার করতেছি না তো। তুমি বাড়িতে বেরোয় যাও, যায় টাকা পয়সাগুলো ম্যানেজ করো, করে টাকা পয়সাগুলো আমার দাও। আমি তারপরে তোমার এই জায়গাটা ছেড়ে দিবা না, তারপরে তুমি এই জায়গায় আসে বসবাস করে নে। আরে ভাই এর সাথে এত কথা কি জন্য নষ্ট করতেছেন? গাল ধরে তাড়াই দেন, দিন না পারলে আমারে বলেন, আমি দিচ্ছি। আচ্ছা দে দিন, খেদাই দে, বাড়িতে খেদাই দে। হ্যাঁ দাদা, যা বাড়িতে যা যা। যেদিন তুই টাকা পয়সা ম্যানেজ করে আনতে পারবি সেদিনে ভিটে আসবে। যা আনতে যা, তার আগে যেন এদিকে মোটেই আসবি না। ভাই টাকা পাবেন, তোর এই ভিটে কোনো জায়গা নেই। টাকা যা। পয়সা গুছাই নেই আগে যা। তা আমার বাড়িতে তাড়াই দিয়েন না ভাই।